আমি এখন যে বিশ্বাসটি ব্যাখ্যা করছি তা ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ নীতি সম্পর্কে। আমি প্রথমেই একটি বিষয় স্পষ্টভাবে বুঝি এবং অন্যদেরও বোঝানোর চেষ্টা করি যে ইসলামে আনুগত্যের একটি সীমা রয়েছে। শরীয়তের সীমার মধ্যে থাকলে আনুগত্য করা যেতে পারে, কিন্তু শরীয়তের সীমা অতিক্রম করে কেউ কারও কাছে সম্পূর্ণ বা নিঃশর্ত আনুগত্য দাবি করতে পারে না। যদি কেউ শরীয়তের সীমার বাইরে গিয়ে মানুষের কাছ থেকে সম্পূর্ণ আনুগত্য দাবি করে, তাহলে সে যেন নিজেকেই এক ধরনের উপাস্যের অবস্থানে বসিয়ে দেয়। তখন বিষয়টি অত্যন্ত বিপজ্জনক হয়ে যায়, কারণ এটি শিরকের দিকে নিয়ে যেতে পারে। শিরক হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক করা, অর্থাৎ আল্লাহর সমকক্ষ বা অংশীদার বানানো। তাই আমি সবসময় মনে করি যে মানুষের প্রতি আনুগত্য থাকবে, কিন্তু তা কখনোই আল্লাহর বিধানের মধ্যে হতে পারে না। এরপর আমি কুরআনের সেই অংশের কথা ভাবি যেখানে বলা হয়েছে যে নেক বা ধার্মিক নারীরা গোপনে এবং অনুপস্থিতির সময়েও তাদের দায়িত্ব রক্ষা করে। আমি এই বিষয়টি বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসের দিকে তাকাই। সেখানে বলা হয়েছে একজন মানুষের জন্য সর্বোত্তম স্ত্রী কে? একজন উত্তম স্ত্রীর গুণাবলী কি? আমি যখন এই হাদিসটি পড়ি, তখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম স্ত্রী হলেন সেই নারী যাকে স্বামী যখন দেখে তখন সে তাকে আনন্দ দেয়, তার আচরণে স্বামী সন্তুষ্ট হয়। এটি শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, বরং তার আচরণ, তার ব্যবহার, তার সৌজন্য এবং তার ভালোবাসার প্রকাশের বিষয়ও এর মধ্যে অন্তর্ভুক্ত। আমি আরও বুঝতে পারি যে উত্তম স্ত্রীর আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হল সে তার স্বামীর বৈধ নির্দেশ মান্য করে। এখানে আনুগত্য বলতে অন্ধ আনুগত্য বোঝানো হয় না, বরং এর অর্থ হল পারিবারিক শৃঙ্খলা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। যখন স্বামী কোনো বৈধ ও শরীয়তসম্মত নির্দেশ দেয়, তখন স্ত্রী তা সম্মানের সাথে গ্রহণ করে এবং পরিবারে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে। হাদিসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। একজন উত্তম স্ত্রী সেই নারী যিনি স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ এবং নিজের সম্মান রক্ষা করেন। আমি যখন এই কথাটি নিয়ে চিন্তা করি, তখন বুঝতে পারি যে এটি একটি বিশাল দায়িত্ব। স্বামী যখন কাজের জন্য বাড়ির বাইরে যায়, তখন বাড়ির সম্পদ, সম্পত্তি, জিনিসপত্র সবকিছুই স্ত্রীর দায়িত্বে থাকে। সে যেন সেই সম্পদের একজন বিশ্বস্ত তত্ত্বাবধায়ক। তাকে সততার সাথে সেই সম্পদ রক্ষা করতে হয়। এছাড়াও আমি বুঝতে পারি যে বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে একটি বিশেষ বিশ্বাস ও দায়িত্ব তৈরি হয়। যখন একজন নারী একজন পুরুষের স্ত্রী হওয়ার জন্য সম্মত হয়, তখন তাদের মধ্যে পারস্পরিক অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয়। এই সম্পর্কের মধ্যে পবিত্রতা, সম্মান এবং সতীত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই একজন স্ত্রী তার নিজের সম্মান ও পবিত্রতা রক্ষা করে, কারণ এটি এখন তার বৈবাহিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ আমানত। সে তার মর্যাদা ও সতীত্ব রক্ষা করে এবং বৈবাহিক সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকে। এরপর আমি কুরআনের আরেকটি সংবেদনশীল বিষয়ের দিকে তাকাই। সেখানে বলা হয়েছে, যদি কোনো স্বামীর মনে আশঙ্কা সৃষ্টি হয় যে তার স্ত্রী অবাধ্যতার পথে চলে যাচ্ছে বা পারিবারিক শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, তাহলে সেই পরিস্থিতিতে কি করা উচিত? আমি দেখি কুরআন এই বিষয়টি ধাপে ধাপে সমাধানের একটি পদ্ধতি দিয়েছে। প্রথম ধাপ হল উপদেশ দেওয়া। আমি বুঝতে পারি যে কোনো সমস্যা দেখা দিলে প্রথমেই কথা বলা উচিত। স্বামী তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করবে, তাকে উপদেশ দেবে, তার ভুলগুলো শান্তভাবে বুঝিয়ে বলবে এবং তাকে সঠিক পথে ফিরে আসার জন্য উৎসাহিত করবে। এটি মূলত একটি নৈতিক ও মানসিক সংশোধনের চেষ্টা। যদি এই উপদেশে কাজ না হয়, তাহলে দ্বিতীয় ধাপ হল কিছুটা দূরত্ব তৈরি করা। কুরআনের ভাষায় বলা হয়েছে শয্যায় আলাদা হয়ে যাওয়া। আমি এটাকে এমন একটি সংকেত হিসেবে দেখি যা সম্পর্কের মধ্যে সমস্যার গুরুত্বকে বোঝায়। এটি এক ধরনের সতর্কবার্তা, যাতে উভয় পক্ষ পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারে এবং সম্পর্ককে ঠিক করার চেষ্টা করে।
এরপরও যদি পরিস্থিতি ঠিক না হয়, তখন কুরআনে আরও কঠোর একটি ধাপের কথা উল্লেখ করা হয়েছে। তবে আমি এটাও বুঝতে পারি যে ইসলামী শিক্ষায় এই বিষয়টি অত্যন্ত সীমাবদ্ধ এবং নিয়ন্ত্রিত। এর উদ্দেশ্য কোনো ধরনের নির্যাতন বা অত্যাচার নয়, বরং পারিবারিক শৃঙ্খলা রক্ষা করা। ইসলামী শিক্ষায় সবসময় দয়া, সংযম এবং ন্যায়বিচারের উপর জোর দেওয়া হয়েছে। আমি যখন পুরো বিষয়টি একসাথে বিবেচনা করি, তখন বুঝতে পারি যে ইসলামে পরিবারকে সমাজের মৌলিক প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়। একটি পরিবারই হল সমাজের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এক। যদি পরিবার সুসংগঠিত হয়, তাহলে সমাজও সুসংগঠিত হয়। আর যদি পরিবার ভেঙে যায় বা শৃঙ্খলা হারিয়ে ফেলে, তাহলে পুরো সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই কারণেই আমি মনে করি ইসলামী পারিবারিক ব্যবস্থায় দায়িত্ব, আনুগত্য, সম্মান এবং শৃঙ্খলার বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকের নিজস্ব ভূমিকা রয়েছে, প্রত্যেকের নিজস্ব দায়িত্ব রয়েছে। স্বামী, স্ত্রী, সন্তান প্রত্যেকেই একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকে তাদের দায়িত্ব পালন করে। এই ভারসাম্য এবং দায়িত্ববোধের মধ্য দিয়েই একটি সুস্থ পরিবার এবং একটি সুস্থ সমাজ গড়ে ওঠে। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, তা মূলত পরিবার এবং সমাজের মধ্যে শৃঙ্খলার সম্পর্কে। আমি যখন বিষয়টি গভীরভাবে চিন্তা করি, তখন বুঝতে পারি যে সমাজের মৌলিক এক হল পরিবার। একটি পরিবারে যা ঘটে সেটি ধীরে ধীরে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। যদি পরিবারে শৃঙ্খলা থাকে, তাহলে সেই শৃঙ্খলা সমাজেও প্রতিষ্ঠিত হয়। আর যদি পরিবারে বিশৃঙ্খলা তৈরি হয়, যদি সেখানে কোনো নিয়ম বা শৃঙ্খলা না থাকে, তাহলে ধীরে ধীরে পুরো সমাজও বিশৃঙ্খলার দিকে চলে যায়। তাই আমি মনে করি যে পরিবারকে সঠিকভাবে পরিচালনা করা এবং সেখানে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন কুরআনের নির্দেশনার দিকে তাকাই, তখন দেখি যে পারিবারিক সমস্যার ক্ষেত্রে ধাপে ধাপে সমাধানের একটি পদ্ধতি দেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে উপদেশ দিতে। অর্থাৎ যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে প্রথমেই শান্তভাবে কথা বলা উচিত। স্বামী তার স্ত্রীকে বোঝাবে, উপদেশ দেবে এবং তাকে সঠিক পথে ফিরে আসার জন্য উৎসাহিত করবে। যদি তাতেও কাজ না হয়, তখন বলা হয়েছে কিছুটা দূরত্ব সৃষ্টি করতে, অর্থাৎ শয্যায় আলাদা হয়ে যাওয়া। এটি এক ধরনের সতর্কবার্তা, যা সম্পর্কের গুরুত্ব বোঝায় এবং উভয় পক্ষকে চিন্তা করার সুযোগ দেয়। এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তখন কুরআনে আরও একটি কঠোর ধাপের কথা উল্লেখ করা হয়েছে। তবে আমি এটাও মনে রাখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, কখনো স্ত্রীর মুখে চড় মারা যাবে না এবং এমন কোনো আঘাত করা যাবে না যাতে শরীরে স্থায়ী ক্ষতি বা চিহ্ন থেকে যায়। অর্থাৎ ইসলামের শিক্ষা কখনোই নির্যাতন বা সহিংসতার অনুমতি দেয় না। বরং এখানে মূল উদ্দেশ্য হল পারিবারিক শৃঙ্খলা রক্ষা করা এবং সমস্যার সমাধান করা। আমি আরও বুঝতে পারি যে যদি স্ত্রী তার আচরণ সংশোধন করে এবং সম্পর্ক ঠিক করার চেষ্টা করে, তাহলে স্বামীর উচিত নয় সেই পুরনো বিষয়গুলোকে ধরে রেখে তাকে বারবার শাস্তি দেওয়া। কুরআনের নির্দেশনা হল, যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হয় ততক্ষণই এই ধাপগুলো অনুসরণ করা যাবে। কিন্তু যখন পরিস্থিতি ঠিক হয়ে যায়, তখন আর অযথা দোষ খোঁজা বা শাস্তি দেওয়ার চেষ্টা করা উচিত নয়। আমি সবসময় মনে রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ মর্যাদাবান এবং সর্বশক্তিমান। যদি কেউ তার স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করে বা ক্ষমতার অপব্যবহার করে, তাহলে আল্লাহ অবশ্যই তাকে জবাবদিহির মুখোমুখি করবেন। একজন স্বামী যেমন তার পরিবারে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব বহন করে, তেমনি সে আল্লাহর কাছেও দায়বদ্ধ। আল্লাহ যেমন পুরো মানবজাতির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চান, তেমনি প্রতিটি মানুষের কাছ থেকে ন্যায়বিচার ও দায়িত্বশীল আচরণ আশা করেন। এরপর আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে তাকাই, আর সেটি হল স্বামী-স্ত্রীর সম্পর্ক যখন অত্যন্ত টানাপোড়েনের মধ্যে পড়ে যায়। কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
আমি বুঝতে পারি যে অনেক সময় স্বামী-স্ত্রী দুজনেই সম্পর্কটি বজায় রাখতে চায়, কিন্তু অহংকার বা মানবিমানের কারণে কেউই প্রথমে এগিয়ে এসে ভুল স্বীকার করতে চায় না। তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এই ধরনের অবস্থার জন্য কুরআনে একটি সুন্দর সমাধান দেওয়া হয়েছে। বলা হয়েছে, স্বামীর পরিবার থেকে একজন মধ্যস্থতাকারী এবং স্ত্রীর পরিবার থেকে একজন মধ্যস্থতাকারী নিযুক্ত করা উচিত। এই দুইজন মানুষ নিরপেক্ষভাবে পরিস্থিতি বিচার করবে এবং স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা করার চেষ্টা করবে। যদি উভয় পক্ষ সত্যিই সম্পর্ক ঠিক করতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে পুনর্মিলন ঘটিয়ে দেবেন। কারণ আল্লাহ সবকিছু জানেন এবং মানুষের অন্তরের অবস্থাও সম্পর্কে অবগত। আমি যখন এই আয়াতগুলোর পেছনের প্রজ্ঞা নিয়ে ভাবি, তখন বুঝতে পারি যে ইসলামে সম্পর্ক রক্ষা করার জন্য অত্যন্ত বাস্তবসম্মত পদ্ধতি দেওয়া হয়েছে। মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সঠিক পদ্ধতিতে সেই সমস্যার সমাধান করা সম্ভব। এরপর আমি ইসলামের মৌলিক শিক্ষার একটি গভীর আয়াতের কথা স্মরণ করি। সেখানে প্রথমেই বলা হয়েছে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না। আমি বুঝতে পারি যে ইসলামের সবচেয়ে মৌলিক নীতি হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ। আল্লাহ ছাড়া আর কাউকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বা পূর্ণ আনুগত্যের যোগ্য মনে করা যাবে না। যদি কেউ অন্য কাউকে সেই মর্যাদা দেয়, তাহলে সে আল্লাহর সাথে তাকে সমকক্ষ করে ফেলেছে।